গুড মর্নিং, নতুন ব্লগে আবার সকলকে স্বাগত জানাই। জানি ইউটিউবের থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, ছোট্ট একটা ক্ষতি হয়েছে, যেটা আমার কারণেই। দেন তারপরেই কিন্তু আমি এখন সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকাল 7:30 বাজতে কিন্তু বেরিয়েছিলাম, এখন 8:30 বাজে। আর আমি কিন্তু বারাইপুর কেটিএমের খুব কাছাকাছিই রয়েছি। তো তার আগেই একটু ভাবছি ব্লগটা শ্যুট করে নিই, কী কী প্রবলেম হয়েছে তোমাদেরকে দেখাবো, কী কী ক্ষতি হয়েছে তোমাদেরকে দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে, আমি গাড়িটাকে পার্ক করেছিলাম ডাবল স্ট্যান্ডে ঘরেতেই। তো আমার একটু ছোট্ট মতো পার্কিং এরিয়া রয়েছে। তো ডবল স্ট্যান্ডে পার্ক করার সময় আমি জানি না স্ট্যান্ডের কি প্রবলেম রয়েছে, জাস্ট 2 মাস মতো হয়েছে আমি স্ট্যান্ডার লাগিয়েছি। লাগানোর পর হঠাৎ করে দেখছি স্ট্যান্ডটা কিন্তু একদিকে বেঁকে আছে, মানে গাড়ি এরকম সোজা থাকার বদলে 2 ইঞ্চি গ্যাপ রয়েছে স্ট্যান্ডে, মানে মাটি থেকে একদিকে স্ট্যান্ডটা, মানে ডান দিকে স্ট্যান্ডটা, মানে যে লেগটা রয়েছে লেগটা কিন্তু 2 ইঞ্চি ভাসছে আকাশে। তো ব্যাপারটা হচ্ছে এটাই। আর এটার জন্য কিন্তু আমার গাড়ি একদিকে পড়েছে, আর গাড়ি কিন্তু একদিকে মোটামুটি ইম্প্যাক্ট খেয়েছে আমার ঘরের ভিতরে, মানে আমার পার্কিং। তো একবার দেখো, এই ডান দিকের এই প্যানেলটা কিন্তু ইনজিওর্ড হয়েছে। এখানে দেখো দাগ রয়েছে, কালো দাগ রয়েছে। যদিও এই প্যানেলটা কিন্তু খুব ভালো কোয়ালিটির প্যানেল রয়েছে, যে মানে স্ক্র্যাচ হলে যে ভিতরে কালো মতো বেরিয়ে আসে বিভিন্ন গাড়িতে আমরা দেখতে পাই, তো সেই জিনিসটাই কেটিএমের এই প্যানেলগুলোর মধ্যে নেই। তো দেখো প্যানেলটা একটু ইনজিওর্ড হয়েছে। আর এইখানকার যে নাট রয়েছে এগুলো কিন্তু পুরোপুরিভাবে ভেঙে গেছে। তোমাদের এই সিটের তলায় এখানে একটা নাট রয়েছে, এইখানে একটা নাট থাকার কথা, কারণ এই দেখো অটোমেটিক্যালি সব মানে ছেড়ে মতো আসছে। তো এইদিকের প্যানেলটা ফুলভাবে ইনজিওর্ড হয়েছে। আর তার সঙ্গে ছোট হালকা ফুলকা একটু স্ক্র্যাচেস এসছে, দেখো যেমন এই জায়গাগুলো একটু স্ক্র্যাচেস এসছে, এই জায়গাগুলো স্ক্র্যাচেস এসছে, এইখানটা করে স্ক্র্যাচেস এসছে, এই জায়গাগুলো করে সব স্ক্র্যাচেস এসছে। একদিকটা দেখো, এই দেখো পুরোটা স্ক্র্যাচ এসছে, দেখো কতটা। আর তার সঙ্গে আর কিছু প্রবলেম আমি ফেস করছি, যেটা হচ্ছে আমি দার্জিলিং থেকে সবেমাত্র ফিরলাম। তোমরা জানো, যদি না দেখে থাকো দার্জিলিং সিরিজটা তোমরা দেখো। দার্জিলিং থেকে ফেরার পর কয়েকটা জিনিস আমি লক্ষ্য করলাম। 1 নম্বর হচ্ছে গাড়ির এই যে ইঞ্জিনের এখানটা করে একটা ভ্যালভ মতো রয়েছে, এখান থেকে কিন্তু অয়েল লিকেজ হচ্ছে, মানে মোবিলগুলো লিক হচ্ছে এখান থেকে। আর তার সঙ্গে চেনেও একটা প্রবলেম দেখছি, চেন মানে আলগা হয়ে যাচ্ছে প্রায়। আমি আসার পর 100 কিলোমিটার মতো গাড়ি চালিয়েছি, দেন তারপরে দেখছি চেন আবার আলগা হচ্ছে। আর তার সঙ্গে এইখানে যে তোমার টিথটা রয়েছে, মানে এখানে যে একটা ছোট্ট মতো স্পকেট রয়েছে, এই স্পকেটটাও কিন্তু প্রবলেম করছে, মানে স্পকেটটা ঠিক ব্যালেন্সে নেই, আনব্যালেন্সড মতো হয়ে আছে। তো এইগুলো যেমন আজকে সার্ভিসিংয়ে দেখাবো, তার সঙ্গে মোবিল টোবিলগুলো চেঞ্জ হবে, মানে নর্মাল যে সার্ভিসিং হয় সেই সার্ভিসিংটা হবে, কমপ্লিট করাবো। আর তার সঙ্গে ইঞ্জিনে একটা কিটকিটে শব্দ চলে এসছে, মানে টাইমিং চেনের একটা আওয়াজ এসছে। তো এই সব কিছু নিয়েই কিন্তু আজকে গাড়িটা নিয়ে আমি সার্ভিস সেন্টারে যাচ্ছি। আমার সার্ভিস সেন্টারে যাওয়ার সবথেকে বড় কারণ যেটা বললাম সেটা হচ্ছে এই প্যানেলটা। এই প্যানেলটা কিন্তু এই দেখো এখানে অলরেডি কিন্তু গ্যাপ হয়ে গেছে, মানে স্ক্র্যাচ পড়ে দেখো গ্যাপ হয়ে গেছে অলরেডি। এইখানে ছোটোখাটো একটু স্ক্র্যাচেস এসছে, এগুলো মোটামুটি কালার মেরে দিলে কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে এটা। আর সত্যি কথা বলছি, এত দুঃখ লাগছে যে বলার মতো নয়। আর তার সঙ্গে আজকে একটা জিনিস দেখাবো, কারণ গাড়িটার বয়স হচ্ছে মাত্র কয়েক মাস। কিছু কিছু জায়গায় এমনভাবে রাস্ট এসে গেছে না, যে বলার মতো নয়। জাস্ট এই সব নাটগুলো দেখো পুরোপুরিভাবে কিন্তু রাস্ট এসে গেছে। ইভেন এই দিকের যে জায়গাটা রয়েছে এইখানেও কিন্তু রাস্ট এসছে। দেখো গিয়ার নবের যে অ্যালেন কিটা রয়েছে এখানেও কিন্তু রাস্ট এসছে। আর তার সঙ্গে সাইলেন্সার যে পাইপটা রয়েছে তোমাদেরকে দেখাই, জাস্ট একটা রাইড করেছি, সাইলেন্সার পাইপের অবস্থা কিন্তু ফুল খারাপ হয়ে গেছে। কালার দেখো পুরো ডিসকালার হয়ে গেছে, মানে পুরো তামাটে কালার হয়ে গেছে সাইলেন্সার পাইপটা। আমি জানি না এগুলো কোয়ালিটি ইস্যু কিনা, বাট দেখে কিন্তু খুব খারাপ লাগছে। কারণ এর আগে যখন হিমালয়ান ইউজ করতাম বা হন্ডার গাড়ি ইউজ করতাম, ভাই দারুণ কোয়ালিটি ছিল। কিন্তু কেটিএমে আমি জানি না কী প্রবলেম হচ্ছে। তার সঙ্গে আরও কয়েক জায়গায় দাগ রয়েছে, যেমন দেখো গাড়িটা মানে বাম দিক ঘেঁষে পড়েছে, এই সব জায়গাগুলো দাগ হয়েছে। তার সঙ্গে এইখানে একটা ছোট্ট মতো প্লেস রয়েছে, দেখো মানে এইটাকে খুলে এইটা মিররটা অ্যাডজাস্ট করা যায়। তো এই জায়গাটায় দেখো, আমি জানি না এখানে কী হয়েছে, মোটামুটি এইগুলো দেখো ঢকঢক করছে, সব নড়ছে। তো এইসব ছোটোখাটো জিনিসগুলো দেখাবো। আর তার সঙ্গে গাড়িটা ফুল সার্ভিসিং হবে। তো ভিডিওতে সঙ্গে থাকো, সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দেবো। ইভেন হ্যান্ড গার্ডেও দাগ হয়েছে, মানে কত জায়গায় ইমপ্যাক্ট হয়েছে তোমাদের মানে গুনিয়ে আমি শেষ করতে পারবো না। তো আপাতত সার্ভিস সেন্টারে যাই, কী কী প্রবলেম হয়েছে আমি কিন্তু একটা জায়গায় নোট ডাউন করে নিয়েছি, মানে আমার মোবাইলের নোটসে নোট ডাউন করে নিয়েছি। তো যাব, কী কী কাজ হচ্ছে না হচ্ছে, কত খরচা পড়ছে, সমস্ত কিন্তু থাকবে এই ভিডিওতে। চাইলে ইন্স্যুরেন্স ক্লেম করা যেতে পারতো, বাট এই একটা গোটা প্যানেলের জন্য 2,5-3 হাজার টাকা দাম হবে, এর বেশি দাম হবে না। এইটুকু টাকার জন্য আমি চাইছি না যে ইন্স্যুরেন্স ক্লেমটা আমি করি।
কারণ এরপরে যখন আমি যদি ইন্স্যুরেন্স ক্লেম এখন করি, পরের ভ্যালুয়েশানে কিন্তু ইন্স্যুরেন্সের মানে একটু রেটটা কমে আছে, তোমরা সকলেই জানো। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর যেহেতু হ্যান্ডেলটা একটু এদিকে বাঁকা ছিল, তো এই ফ্রন্টেও কিন্তু অনেকটা স্ক্র্যাচেস এসছে। আমার মানে সত্যি কথা বলতে আমার পার্কিং জায়গাটা না অনেকটাই সরু, জাস্ট গাড়িটা ঢোকার পর এইদিকে হার্ডলি 1 ফুট, ওইদিকে হার্ডলি 1 ফুট ছাড়া থাকে, এরকম জায়গা, মানে একদম ঘেঁষাঘেঁষি এরিয়ায় আমার গাড়িটা থাকে, মানে আমার পার্কিংয়ের ভিতর। তো এই দেখো এখানেও কিন্তু কিছু স্ক্র্যাচেস এসছে। তো দেখা যাক এখানে কি করতে পারে, যদি ওখানে আমি কিনতে পারি কিনে নেবো, কারণ নতুন গাড়ি ভাই এরকম দাগ হলে সত্যি মন মেজাজ এতটা পরিমাণে খারাপ হয়ে যায় যে বলার মতো না। চলো এই কটা প্রবলেম তোমাদেরকে দেখালাম, দেন এবার কিন্তু আমি সোজা চলে যাব সার্ভিস সেন্টারে। অ্যাপ্রক্সিমেট আর 10 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে এখান থেকে আমার বারাইপুর কেটিএম হাসপার্না যে সার্ভিস সেন্টার রয়েছে, যেখানে গাড়িটা সার্ভিস হবে। চলো এবার সোজা দেখা হচ্ছে সার্ভিস সেন্টারের ভিতরে। তো রয়েছি এখন কেটিএম সার্ভিস সেন্টারে, মানে কেটিএম বারাইপুর, কেটিএম হাসপার্না বারাইপুর। তো আপাতত ভিতরে যা কথা হলো, ভিতরে তো ক্যামেরা করতে দেয় না সার্ভিস এরিয়াতে, যেহেতু ছোটো মতো র্যাম্প রয়েছে ওখানে। তো ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট প্যানেলগুলো দেখালাম, প্যানেলগুলো দেখানোর পর প্যানেলগুলো চেঞ্জ হবে। তো ওটা পেডের মধ্যেই পড়ছে, যেহেতু নিজে থেকেই মানে ড্যামেজটা হয়েছে বলে। তো আমি আপাতত এখানে কমলা সাদা দুটো অপশান ভুলে রেখেছি, বাট আমি জানি না এখনও সাদাটা অ্যাভেলেবেল হয়েছে কিনা। তো ওদের কাছে কিছুটা প্যানেল রয়েছে, মানে ফ্রন্ট প্লাস ব্যাক, মানে এক সাইডের পুরো প্যানেলটা তোমাদেরকে চলো দেখাই একবার। এই যে ওয়ান সাইড প্যানেল রয়েছে, এই পুরো ওয়ান সাইড প্যানেল কিন্তু চেঞ্জ হবে, মানে ওই দিকের ওয়ান সাইড পুরো প্যানেলটা চেঞ্জ হবে। তো দেখা যাক কী কালার প্যানেল পাই না পাই, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে প্যানেলের কত কী দাম পড়ছে না পড়ছে সব কিছু শেয়ার করব। আর যে ইঞ্জিন থেকে একটা অয়েল লিকেজ হচ্ছিলো, যা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওই লিকেজটা বললো যে সব গাড়িতেই রয়েছে। তো ওটা জানি না কীভাবে প্রবলেম সলভ হবে। তো ইঞ্জিন নকিংয়ের জন্য যখন টাইমিং চেঞ্জের কাজটা হবে তখন ওরা ওটা দেখে নেবে বললো। তো আর একটা জিনিস চালানোর পর ধরা পড়লো, যেটা হচ্ছে হুইল ব্যালেন্স। তো পিছনের চাকাটা জাস্ট একটু ওয়াবলিং হচ্ছে, আর সামনের চেন স্পকেটে যে ছোটো স্পকেটটা রয়েছে সেই স্পকেটেও একটু প্রবলেম রয়েছে, যেটা ধরা পড়েছে। তো সেটাও কিন্তু দেখি কীভাবে কি অ্যাডজাস্ট হয় না হয়। তো সার্ভিসের যত কস্ট রয়েছে সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, জাস্ট প্রথমে আমি একটু শকারটাকে একটু বাড়িয়ে নিলাম। প্রথমে 3 নম্বরে আসে হচ্ছে প্রিলোড অ্যাডজাস্টেবল, যেটা কোম্পানি থেকে আসে, আর আমি মোটামুটি 5 নম্বরে করলাম। দারুণ কমফোর্টেবল, গাড়িটা একটু উঁচু মতো হয়ে গেল, মানে আমার হাইট অনুযায়ী আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। দেন তারপরে এখন কিন্তু প্যানেল এবার খোলা হবে। চলো একবার ভিতরে দেখি প্যানেলের কী কাজ হচ্ছে। ভিতরে তো সেভাবে ব্লগিং করতেই পারছি না, এই বাইরে এসে ছোটো ছোটো করে ক্লিপসগুলো বানাচ্ছি। চলো ভিতরে গিয়ে দেখি প্যানেলটা কী কালার এসছে। আমি কমলা কালার পেয়েছি, 390X প্লাসের কোনোরকম আমি প্যানেল পাইনি। আমি 390-র যে অরিজিনাল যে প্যানেলটা রয়েছে সেই 390-র প্যানেলটা পেয়েছি কমলা কালারের, মানে যেটা ইলেকট্রিক অরেঞ্জ বলে যে নামটা আছে। তো সেই প্যানেলটাই পেয়েছি, সেই প্যানেলটাই পারচেস করেছি। তো একদিকে কমলা একদিকে সাদা থাকবে, তো সেই জন্য পুরো দুটো প্যানেলই কিন্তু চেঞ্জ হচ্ছে। অ্যাপ্রক্সিমেট 8,000 সাড়ে 8,000 টাকার মতো রেট বলেছে, কিন্তু আমি জানি না কত টাকা পড়বে, কারণ বিলিং অ্যামাউন্ট যতক্ষণ না হাতে পাচ্ছি বলাটাও ঠিক না। তো চলো গিয়ে দেখি কীরকম কালারে প্যানেলটা ফিট করছে। তার আগে কিন্তু ওই ক্র্যাশ বারগুলো সব কিন্তু খুলতে হবে। তো ব্যাপারটা হচ্ছে ইঞ্জিনের যে নকিং সাউন্ডটা তোমাদেরকে বলেছিলাম যে নকিং সাউন্ডটা যে করাবো, বাট আজকে কাজটা করাবো না, তার কারণ বলছে যে গাড়িটা রেখে যেতে হবে। ইঞ্জিন খোলা, তার সঙ্গে একটা জিনিসও ধরা পড়েছে যে কুলেন্ট থেকে একটু ড্রপ আউট হচ্ছে কুলেন্ট। আর ইঞ্জিন থেকে আর একটা জায়গায় যে একটা ইঞ্জিনের মধ্যে একটা পাইপ মতো আসছে, সেখানে গিয়ে একটা তোমাদের দেখিয়েছিলাম যে ওই জায়গাটা মোবিল লিক আউট হচ্ছে। তো ওটা বললো যে প্রত্যেকটা কেটিএম বাইকে হয়, তো ওটাকে একটু ওরা সিলেন্ট করে দেবে। বাট যে নকিং সাউন্ডটা রয়েছে সেই নকিং সাউন্ডটা কিন্তু আজকে ঠিক করা হবে না। ওটা বললো নেক্সট মান্থ আমার যে সার্ভিস রয়েছে ওই সার্ভিসের সময় গাড়িটা ওরা রেখে দেবে, রেখে দিয়ে কিন্তু ওই প্রবলেমটা ওরা শর্ট আউট করবে। গরমে মানে কি বলবো, হাল খারাপ হয়ে গেছে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির কাজগুলো দেখছিলাম। ফাইনালি কিন্তু গাড়ির দুদিকের প্যানেল লাগানো কমপ্লিট হয়ে গেছে, একবার দেখে নাও তোমরা। আর গাড়ির লুক কিন্তু ফুল দমে চেঞ্জ হয়ে গেছে। এবার জাস্ট ব্যাকের যে দু সাইডের যে ক্রাউলগুলো রয়েছে সেগুলো কিন্তু এবার ফিটমেন্ট হবে। প্রায় 4 ঘন্টা লেগে গেল। তো
তো সবে মাত্র কিন্তু দুদিকের প্যানেল ফিট হলো, মানে ট্যাঙ্ক প্যানেলগুলো। তো দুটোই ইলেকট্রিক অরেঞ্জ নিয়েছিলাম, তোমরা দেখেছো ভাই ফাটাফাটি লাগছে গাড়ি। মানে এতদিন সাদা সাদা দেখে দেখে যখনই ইলেকট্রিক অরেঞ্জ কালারটা যখন এসছে না, মানে পুরো জল করছে এরকম ব্যাপার। একবার দেখে নাও, ফিটিং হয়ে গেছে। এবার পিছনের যে দুটো প্যানেল রয়েছে একটু প্রবলেমের জন্য একটা প্যানেল এসছে, একটা প্যানেল আসেনি। তো সেজন্য যে প্যানেলটা এসছে ওটা আমি বাড়িতে নিয়ে চলে যাব। আর একটা প্যানেল আমি যখন নেক্সট সার্ভিসে আসবো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে যখন আমি সার্ভিসে আসবো তখন কিন্তু ওইটাও এসে গেলে আমি নিয়ে চলে আসবো। তো দুটো প্যানেল ফিট হয়ে যাবে, মানে পিছনে যে অ্যাডভেঞ্চার এক্স লেখা বলে যে প্যানেলটা রয়েছে ওই প্যানেল দুটো কিন্তু এসে যাবে, এসে গেলে ফিট হবে। মানে সত্যি কথা বলছি গাড়ির পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু গাড়ির কাজ হয়ে গেছে। আর এই দেখো গাড়ি কিন্তু অলরেডি বাইরে চলেও এসছে। আর আমার যে ভাঙা প্যানেলগুলো ছিল সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি, জাস্ট দেখো বক্সে কিন্তু বেঁধে নিয়েছি গাড়ির পিছনে বেঁধে। আর গাড়িটা শুধু লাগছে দেখো, মানে নতুন প্যানেলে একদম মানে দারুণ ঝকমক করছে, একদম ইলেকট্রিক অরেঞ্জ কালারে। তো চলো এবার বেরোবো আর যাবো হচ্ছে বাড়ির দিকে। আর এখানে প্রচণ্ড রোদ রয়েছে, চলো বাইরে যাই। বাইরে গিয়ে গাড়িতে কী কী কাজ হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাই। তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো। গুড মর্নিং, নতুন ব্লগে আবার সকলকে স্বাগত জানাই। তো কালকে কিন্তু গাড়িটা রেডি হয়ে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে কিন্তু ফোন এসেছিলো যে আমার প্যানেলগুলো খুঁজে পাওয়া গেছে। মানে তোমাদেরকে বলেছিলাম যে প্যানেলগুলো আসেনি, বাট প্যানেলগুলো এসে গেছিলো, জাস্ট নাম্বারের কিছু একটা প্রবলেমের জন্য কিন্তু প্যানেলগুলো খুঁজে পাওয়া যায়নি। তো আজকে কিন্তু আবার সকাল সকাল চলে এসেছি। তো সেই জন্য কালকের ভিডিও আজকের ভিডিও সবই একসাথে। তো আজকে কিন্তু গাড়িতে একটা কাজ হবে, সেটা হচ্ছে এই যে প্যানেল দুটো ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, এই বডি কালারে কিন্তু এই প্যানেলগুলো ফিট হবে। তার সঙ্গে কালকে যখন আমি প্যানেল ফিট করেছিলাম সিটটাকে খুলে নিয়ে চলে গিয়েছিলাম সিটটাকে রেডি করার জন্য। তার কারণ সামনেই রয়েছে ট্যুর, আর সিটটাই কিন্তু আমি এখান থেকেই কিন্তু মানে সামনেই রয়েছে দোকানগুলো, মানে বারাইপুরের এই বাজারের উপরে। তো এখান থেকে সিটটাকে রেডি করে নিয়েছিলাম নিজের মনের মতো। ভাই দারুণ সিট হয়েছে, একবার দেখো তোমরা কি সুন্দর কুশনওয়ালা সিট করেছি। পাক্কা 2 ইঞ্চি ফোম রয়েছে, 1 ইঞ্চি করে দুখানা ফোম, তার সঙ্গে এরকম একটা স্ট্রাকচার দিয়ে কিন্তু সিটটাকে রেডি করেছি। আর এই হচ্ছে অল ওভার গাড়ি। কালকে এই প্যানেলগুলো চেঞ্জ হয়েছে তোমরা দেখেছিলে, আজকে কিন্তু এই দুটো প্যানেল চেঞ্জ হবে। আর আমি এখন রয়েছি বারাইপুর কেটিএম সার্ভিস সেন্টারে, পিছনে দেখো বারাইপুর কেটিএম সার্ভিস সেন্টার। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো, ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিতরে গাড়িটা ঢুকে গেছে, গাড়িটা ঢোকার পরে কিন্তু প্যানেলগুলো সব কাজ চলছে। আর তার সঙ্গে বলতে গেলে দুদিকে দুটো প্যানেল রয়েছে, মানে পিছনের দিকে টেল সেকশানে। তো লক টক খুলে দুটো প্যানেল ফিট হচ্ছে। তার সঙ্গে টেল সেকশানে লাইটের ওপর আর একটা প্যানেল রয়েছে, সেই প্যানেলটাও চেঞ্জ করছি। যেহেতু দুদিকের প্যানেলটা চেঞ্জ হচ্ছে তো পিছনের প্যানেলটা কেন বাকি থাকে, তো টেল সেকশানের প্যানেলটাও কিন্তু চেঞ্জ করছি। ভাই দারুণভাবে জমজমাটি কাজ হচ্ছে, দুখানা ওয়ার্কার রয়েছে যারা দারুণভাবে কাজ করছে, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে প্রত্যেকটা প্যানেল বসানো থেকে শুরু করে দারুণ কাজ হচ্ছে। তার সঙ্গে ফ্রন্ট মাডগার্ড একটা আমি বলে রেখেছিলাম, তো ফ্রন্ট মাডগার্ডটাও কিন্তু এসে গেছে। তো সেই ফ্রন্ট মাডগার্ডটাও কিন্তু এখন মানে বসানো হবে ফ্রন্টে। মানে ফ্রন্টের লোয়ারে আমরা হাফ মাডগার্ড পাই যখন গাড়ি কিনি, তো আমি ফুল মাডগার্ডটা বলে রেখেছিলাম। যেহেতু আমি ওপরের যে মাডগার্ডটা রয়েছে যেটা অরেঞ্জ কালারের, তো সেই মাডগার্ডটা আমি চেঞ্জ করব। তো লোয়ার যে ফুল মাডগার্ড রয়েছে, লোয়ার ফুল মাডগার্ডটাও কিন্তু এসে গেছে। চলো ফুল মাডগার্ডটাও কিন্তু দেখে এলাম। ভাই দারুণ কোয়ালিটি, মাত্র 1000 টাকার মতো দাম রয়েছে। তো এবার একটু পেট পুজোর জন্য বাইরে বেরোচ্ছি, দেন তারপরে কিন্তু এসে আবার গাড়িটা কিভাবে সেজেছে না সেজেছে তোমাদেরকে দেখাবো। আর সিরিয়াসলি বলছি গাড়িটা এত সুন্দর লাগছে না বলার মতো না, তোমাদেরকে দেখাবো। কারণ গাড়িটা কমপ্লিট হতে এখনও 1 ঘন্টার মতো সময় লাগবে। ভেবেছিলাম যে সার্ভিসিংটা করে নেবো, বাট সার্ভিসিং এখন প্রয়োজন নেই, নেক্সট রাইডটা করি, দেন তারপরে কিন্তু এসে ফুল সার্ভিস করাবো। চলো গাড়ি কিন্তু রেডি হয়ে গেছে। আর এই দেখো গাড়ির লুক। তো ফ্রন্টে কিন্তু এইগুলো আগের দিনে কাজ হয়েছে, তোমরা দেখেছিলে ট্যাঙ্কের দুদিকের প্যানেলটা। আর পিছনে কিন্তু আজকে এই প্যানেল, তার সঙ্গে এই দিকে যে প্যানেলটা রয়েছে, তার সঙ্গে এই যে পিছনে প্যানেলটা রয়েছে, তো এই প্যানেলটা ফিট হয়েছে। অল টোটাল এই অ্যাসেম্বলিটা কিন্তু খোলা হয়েছিল, দেন তারপরে কিন্তু এই প্যানেলগুলো ফিট হলো। আর ভাই সিটটা তো একদম দারুণ লাগছে। তার সঙ্গে এই দেখো এইদিকে এই মডগার্ডটা, এই অ্যাডভেঞ্চার মডগার্ড যেটা ছিল সেই মডগার্ডটা চেঞ্জ করে আমি কিন্তু এই ফুল ফ্রেম যে মডগার্ডটা রয়েছে এই ফুল ফ্রেম মডগার্ডটা কিন্তু চেঞ্জ করিয়েছি। সিরিয়াসলি গাড়ির লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইখানে নাট বোল্টগুলোও কিন্তু সব চেঞ্জ হয়েছে। ভাই ফাটাফাটি লাগছে। আমি জাস্ট এইটা মানে এই যে মডগার্ডটা রয়েছে এই মডগার্ডটা খুলে দেবো, কারণ এই যেখানে নাটগুলো রয়েছে এই নাটগুলো এখানে এত ঘষে ঘষে দাগ হচ্ছে, আর তার মানে গাড্ডাতে পড়লে এত পরিমাণ আওয়াজ হচ্ছে। তো জাস্ট এই মডগার্ডটা নিয়ে কিন্তু আমি রাইড করবো, সেজন্য এই মডগার্ডটা ফিট করলাম। তো গাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না।